আজ আমি ভীষণ খুশি, তোমাদের সঙ্গে অনেক দিন কোনো ডেলি ব্লগ শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে শেয়ার করি। আজ আমি কিউট চকলেটটা পেয়েছি। কেন গিফট পেয়েছি সেটাই তোমাদেরকে জানাবো বলে পুরো ভিডিওটা একটু লং করেছি। হ্যাঁ, একটু লেন্দি হয়ে গেছে, বাট পুরো দেখো, কিন্তু ভীষণ ভালো লাগবে। চকলেটটা খেতে কিন্তু ভীষণ টেস্টি, জানো। তো সকালে উঠেই ফার্স্ট এই যে দেখো, বিছানাটা রেডি করে নিচ্ছি, কারণ বিছানাটা একটু পরিষ্কার ঝকঝকে না থাকলে রুমটা দেখবে একদম ফ্রেশ আসে না। মানে একটা ফ্রেশনেস যে ভাব, সেটা কিন্তু একদম রুমের মধ্যে আসে না। তাই আগে কি করলাম বলো তো, উঠেই বিছানাটা ঠিক করে গুছিয়ে নিলাম। দেন আমার ছেলে খুব খুশি হয়ে গেছে নতুন বেডশিট দেখে। দেন চলো এবার একটু চাটা খেতে হবে, তো তাই চাটা খেয়ে নেব। তাই চাটা রেডি করে নিচ্ছি। আর হ্যাঁ, আসল বিষয়টা কি, কেন চকলেট পেলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই কিন্তু আজকের ব্লগটা। আর সারাদিন যে এত আনন্দভাবে কাটবে, সত্যি আমিও কল্পনা করিনি। সবটাই যদিও বর্মশাইয়ের জন্যই। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। আর এই যে দেখো, এই যে চা প্রেমী যারা আছো তাদের জানি জানি ভীষণ লোভ লাগছে এই চা খেতে। হ্যাঁ, চা খেতে সবাই পছন্দ করে। আর একটু মর্নিংয়ে একটু চা না হলে কিন্তু মুখের মধ্যেও একটা ফ্রেশ আসে না। ফ্রেশনেস ভাবটা কিন্তু শরীর মন সব জায়গায় প্রয়োজন। তো চলো, চাটা আমি তো খেতে থাকবো, তোমরাও পুরো ব্লগটা দেখতে থাকো, কোথাও কিন্তু মিস করো না বা স্কিপ করো না, তাহলেই কিন্তু মিস করবে। চা খাওয়ার পর্ব শেষ করে আমি চলে এলাম রান্নাবান্নার দিকে। মা তো রান্নাবান্না বেশিটাই করে, বাট আমি অল্প স্বল্প একটু করি। এই যে দেখো, আজকে করব ধনিয়া পাতা চিকেন। হ্যাঁ, ভীষণ ইচ্ছে ছিল অনেক দিনের যে একদিন বানাবো। হ্যাঁ, তাই আজ বানালাম, ভাবলাম চলো এটাই বানিয়ে ফেলি। বর্মশাই যেহেতু বললো চলো আজকে কিছু স্পেশাল করো, যেহেতু শুক্রবার, তার সঙ্গে আরও একটা খুশির খবর। সব মিলিয়ে যখন এত ভালো দিন, তো একটা কিছু ট্রাই করতেই হবে। তাই আজকে এই সুন্দর কিউট চিকেনগুলো আজকে রান্না করব। হ্যাঁ দেখো, পুরোটা ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে রান্না করব। রেসিপি কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আজকে আর সময় নেই। তো দেখো, এই যে কালারটা দেখেছো কতটা কিউট হয়েছে, ওই যে বললাম ধনিয়া পাতা দিয়ে চিকেন। হ্যাঁ, পুরোর কালারটা কিন্তু সেই গ্রিন গ্রিন একটা ভাব, দেখতে পেয়েছো? ভীষণ টেস্টি হয়েছিল। দেখো, দেখে যেন লোভ দিও না। হ্যাঁ, রেসিপি শেয়ার করব, অবশ্যই একবার বানিয়ে খেও। দেন রান্নাবান্নার পর ভীষণ গরম করছিল, তাই চলে এলো এই যে দেখো, কে দেখেছো, এটা কিন্তু ভীষণ সুইট ছিল আর এত সুন্দর খেতে ছিল, আর ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগলো, জানো। দেন শুক্রবার আগেই বলেছি, বড়মশাই মসজিদে নামাজ পড়তে যাবে, জুম্মা পড়তে যাবে, তাই রেডি। আমার ছেলেও একটু আয়না করেছে আজকে, তাই তাকেও রেডি করে দিয়েছি। সে আবার ওইদিকে দেখা করতে গেছে, বাড়ির সকলের সঙ্গে দেখা করে তবে সে মসজিদে যাবে। তো সকলকে সালাম দিয়ে সে কিন্তু এই যে আমাকে টাটা করে মসজিদে যাচ্ছে। কিন্তু বেশিক্ষণ থাকে না, জানো, ওই 5 থেকে 7 মিনিট, দেন ফিরে আসে। তো দেখো, জুম্মা পড়ে ফেরার পর আজকে ওই যে গ্রিন চিকেন দিয়ে আজকে কিন্তু পুরো দুপুরের লাঞ্চটা সারা হয়েছে। সঙ্গে কিন্তু আরও কিছু ছিল, বাট সেগুলো আর সময় হয়নি আমার ভিডিও সাজিয়ে গুছিয়ে করার মতো। এটা করেছিলাম, তাই এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হ্যাঁ, তো যদি ব্লগটা পুরো ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, তাহলে আরও ইউনিক ইউনিক ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, শেষ পাতে এই যে দেখো, রুমে আসার পর এসিটা চালিয়ে যে কি শান্তি, এই গরমে আলাদাই অনুভূতি। দেন দেখো, তার সঙ্গে এই যে, এটা হলে আর কি চাই মেয়েদের, বলো। চলো, আসল কথাটাই তো বলা হলো না। আরে আমার ফেসবুকে 5K কমপ্লিট হয়ে গেছে। আজ আমি ভীষণ খুশি। তাই বরমশাইও ভীষণ খুশি হয়ে এই চকলেটটা আমাকে গিফট করেছিল। তো চলো, বরমশাই যখন গিফট করেছে তার কি রিয়াকশান ছিল সেটাও একদিন শেয়ার করব। আজ এই পর্যন্তই। চলো, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। চলো টাটা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। বাই।